আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালবেলা আমি কী কী রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি ভাবলাম যে এত অন্ধকার হয়ে আছে, বৃষ্টি জানি কখন নেমে যায়। এরকম করতে করতে আমার ফুল গাছের দিকে নজর গেলো, দেখলাম আমার আরেকটা ছোট্ট গোলাপ ফুটে গেছে। তা আমি জানি না এটা কী গাছ, কিন্তু আমি বলতেছি এটা গোলাপ গাছ। বলে যাবেন এটা কী গাছ। তো আমার অনেক মনটা আনন্দ ভরে গেল, কারণ আমি এই গাছটাকে অনেক যত্ন করতেছি ফুল ফোটার জন্য। অবশেষে ফুল ফুটলো। ও বাবা, ফুল ফোটা দেখতে দেখতে অমনি বৃষ্টি নেমে গেল। বৃষ্টিতে তো পুরাই ভিজে গেছি আমি। তারপরে আমি রান্নাঘর থেকে দাঁড়ায় দাঁড়ায় পুরা বাড়ির ভিডিও নিতেছি যে বৃষ্টিতে কেমন দেখা যেতেছে। আমাদের বাড়ি পুরাই ফাঁকা ছিল, কারণ আমার জায়েরা সবাই বাবার বাড়ি চলে গেছে। তো বৃষ্টি দেখলে তো আর হবে না, বাসায় কাজ আছে, কাজগুলো তো করতে হবে। তো গিয়ে আমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তো তারপরে আমি সকালে নাস্তা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তো এখানে কালো বেগুন, কাঁকরোল, আলু, সাথে ডিম, ঢেঁড়স নিয়ে নিয়েছিলাম। সবগুলো আজকে ভাজা খাবো ভাবছি। তো সবগুলাকে ভাজার জন্য রেডি করে নিলাম। প্রথমে ভাজলাম ডিম, তারপরে ভাজলাম ঢেঁড়স, আলু, কালো বেগুন, কাঁকরোল, সাথে ডাল রান্না করেছিলাম। তার সাথে ছিল একটা সবজি। আর তার পাশে দুপুরে রান্নাও করে ফেলেছি, ছিল ছোটো ইলিশ দিয়ে দুন্দুল দিয়ে। তো ভাজি খায় আমার দেবর অনেক পছন্দ করে, কিন্তু আমার স্বামী একদম পছন্দ করে না। তার জন্য সবজিটা রান্না করা হয়েছিল, ওর জন্য সবজিটা রান্না করেছিল। আমরা তো সবাই অনেক মজা করে খাইছি ভাজিগুলো, কিন্তু ওর এত একটা ফেভারিট না। তা আপনারা সবাই বলবেন আমার এই ব্লগটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।